নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। তো এখন এই যে যাবো আমি কারেন্ট অফিসে, হ্যান্ড বিলটা দিয়ে আসবো, কম্পিউটার বিল। মা এদিকে এই যে মাকে সব সরঞ্জাম জোগাড় করে দিয়েছে। মা এদিকে যে ভাতটা বসিয়ে দিয়েছে, চালটাও মেপে দিয়ে গেছি। মার এদিকে ভাত হতে হতেই আমি ফিরে পড়বো, তাড়াতাড়ি চলে আসবো, দিয়ে চলে আসবো। কম্পিউটার বিল তাড়াতাড়ি হয়ে যাবে, ওই জন্য যাচ্ছি। আর আসার সময় একটুখানি মসুর ডাল নিয়ে আসবো, ওদের রান্না করবে। একটুখানি সাবু নিয়ে আসবো। চলুন তাহলে। হিরে বাজে 10টা 20 চলে এসেছি। মুড়ি নিয়ে এসেছি, এর মধ্যে আছে চা পাতা, চিনিটা আছে যেহেতু আমি সাবুটা ভিজিয়ে খাবো সেই কারণে। ওই চিনিগুলো তো ছোঁয়াছুঁয়ি হয়েছে। এসে আবার ভাতটা নামালাম। আমি রাস্তায় ছিলাম, মা ফোন করলো যে আমি কত দূরে আছি, ভাতটা হয়ে গেছে। সেই ভাতটা নামিয়ে নিয়েছি। বাজে এখন 12টা 20। এইমাত্র এলাম ঘরে, একটুখানি গড়াগড়ি খাবো বলে। খারাপ লাগুক যাই লাগুক, বিছানায় এসে একটুখানি বসলে যেন অনেকটা শান্তি মানে এটাই যেন সব থেকে শান্তির জায়গা। আর এমনিতেই আমার লাগছে না। কালকেই যে আপনাদের দাদা যে স্টিকারটা আনা হয়েছিল আমাদের অনলাইন থেকে, কালকেই যে লাগিয়ে দিয়ে গেছে। সকাল থেকে অনেকটা ঘোরাঘুরি মতন হয়ে গেছে না, ওই জন্য আর ভালো লাগছে না। কেমন লাগছে, যেন ঘুম পাচ্ছে। সাবু মাখাটা করিনি এখনও, সাবুটা ভিজিয়ে রেখেছি। নারকেলটা ফাটাবে, কুটতে হবে। আর ভালো লাগে, আমাদের পরে করবো। এখন একটু গড়াগড়ি খাই, কাজবাজ শেষ করে। যে এখন এই যে বিকালের 4:10। শুনো এদিকে যে বেদানা ছাড়াচ্ছে বসে বসে। তার মামা ছাড়িয়ে দিচ্ছিল। তার মামাকে বললো না তোমাকে ছাড়াতে হবে না, আমি ছাড়াবো। ছুরি বাটি বেদানার ছোবাটা মানে খোসাটা আগে ছাড়িয়েছে, ছাড়িয়ে তারপরে ছাড়াচ্ছে। কত বুদ্ধি আমার শুনো, বুদ্ধিতে একদম পুরো ভর্তি। এই যে মাঝখানে করে শুয়ে আছি বালিশ নিয়ে, মানে ঘুমাইনি, এমনি শুয়ে শুয়ে মার সাথে গল্প করছিলাম দুজনে। মা এদিকে এই যে সোফাতে বসে আছে, আমি ওই জন্য এই যে নিচেটা ওই জন্য শুয়েছিলাম। আজকে ঘরে আর ঘুমাইনি। ওই শুনো কখন থেকে তাকে বলছি খা খা খা, 4টের সময় তার মনে পড়েছে বেদানা খাওয়ার কথা। বাজে এখন সন্ধ্যের 6টা। এসেছি, রুটি চাটা হয়ে গেছে, গ্যাসের উপরে জাস্ট বসিয়ে রেখেছি। এটা ভাববেন না যে গ্যাস আমরা পেয়ে গেছি, ওটা এরকম শো করার জন্য বসিয়ে রেখেছি। কিছু করার নেই, তো ওখানে বসানো থাকলে মনে হয় যে না গ্যাসেই রান্না হয়েছে। রুটিটা হয়ে গেছে, রুটিটা করে রেখে নিয়েছি। প্রথম ভাবছিলাম কিছু করবো না, ভাজবো না, আবার মন হলো একটুখানি খেতে, এই জন্য সাবু ভাজা ভাজলাম আলু দিয়ে বাদাম দিয়ে। আর সোনু নিয়ে চলে গেছে, ওর খাওয়া হয়ে গেছে সাবু ভাজা। ও সাবু ভাজা খেতে খুবই পছন্দ করে। আমার সাবু ভাজাটা প্রচণ্ড মানে প্রিয় হয়ে গেছে। অনেকটা ভাজিনি, অল্পটাই ভেজেছি। রাত্রিবেলাটা তো সন্ধ্যের দিকে খেয়ে জল খেয়ে নিলেই হয়ে যাবে, রাত্রিবেলা কিছু খেতে হবে না। শুনো নাহলে 2-3 বার চাইতে আসতে হবে। দেখেছি অল্প আছে, আর কিছু চাইনি। ওকে একদম যে বাটিটা নিয়েছি তাকে পুরো হাফ বাটির মতন ভেজে দিয়ে দিয়েছি। খাওয়া হয়ে গেছে, এবার আমি শুনতে দেবো। সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার চলে এসেছি লজেন্স করবো বলে। মা দিয়ে কড়াই করছে, আমি নিচে গিয়ে লজেন্স করবো। লজেন্সটা করে নিই। 6টা 10, 7টা বাজতে যায়, বাজেনি, 15 মিনিট বাকি। আর এই যে শুনো আমার সব বিছানায় ছড়িয়ে ছাড়িয়ে কীরকম করে রেখেছি দেখুন। লজেন্সটা হয়ে গেছে, আমি এসেই একটুখানি শুয়ে পড়েছি। আমাকে আর ভালো লাগছে না, মানে কথা যে বলবো, কথা বলার মানে যেন ইচ্ছাটা নেই, চুপচাপ থাকতে ইচ্ছা হচ্ছে। তো আজকে ব্লগটার বেশি বড় করছি না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবার আগামীকাল আরেকটি নতুন ব্লগ করব। নমস্কার।